খেয়ে নিচ্ছি, হ্যাঁ, আরাম পাচ্ছি, কিন্তু রোগটা কিন্তু পরের পর বাড়তেই থাকছে আপনাদের শরীরে। এবার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন বাড়বাড়ন্ত হবে, তখন এই যে আমরা ছবিগুলো দেখাচ্ছিলাম কি হাতের আঙুল বেঁকে গেছে বা পায়ের আঙুল বেঁকে গেছে, তো এই যে সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে আসতে থাকবে। যেরকম এই এই যে আঙুলটা বেঁকে গেছে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি, মানে আমাদের যে কাঁটা চামচ রয়েছে, কাঁটা চামচের মতো আঙুলগুলো বেঁকে যাবে। আর কি হয়, আমাদের হাতের কবজির যে জয়েন্টটা রয়েছে এটা একটা সোয়ান নেক লাইক ডিফর্মিটি হবে, মানে হাঁসের গলার মতো এই হাতের কবজিটা বেঁকে যাবে। তো এইগুলো যত দীর্ঘদিন আপনার শরীরে রোগটা থাকবে, আপনারা ট্রিটমেন্ট করছেন ভালো হওয়ার জন্য কিন্তু সুস্থ হতে পারছেন না, এইগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। এবং আপনাদের আমি বলবো, যারা ডায়াগনোসিস হয়ে গেছেন, যারা এখনও দেখাচ্ছেন না, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আয়ুর্বেদের হাত ধরুন, কারণ আয়ুর্বেদ ছাড়া এই রোগকে কিন্তু গোড়া থেকে আপনারা ঠিক করতে পারবেন না। আজকে এনবিপিতে এতদিন ধরে আমরা চিকিৎসা করে আসছি, বহু পেশেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে এসে আমাদের প্রথমে কোয়ারি করেছেন কি ডাক্তারবাবু আমরা সুস্থ হব তো? আমরা বলেছি অবশ্যই সুস্থ হবেন, কেন হবেন না সুস্থ? তো তারা কিন্তু আজকে সুস্থ লাইফস্টাইল লিড করছে এবং ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত, উইদাউট কোনো মেডিসিন। একটা টাইমের মধ্যে আমরা মেডিসিনটা দিই, কারোর ক্ষেত্রে 6 মাস, 1 বছর বা 1.5 বছর, তার রোগের ওপর নির্ভর করে সেটা, কিন্তু সেই টাইম পিরিয়ডের পরে আমরা মেডিসিনগুলো স্টপ করে দিয়ে তার আমরা হার্বাল রেমেডিস বাড়িতে বলে দিই বা খাওয়া দাওয়ার নিয়ম বলে দিই, যেটা মেনে তারা আজকে ভালো আছেন বা ভালো থাকছেন।